আয়নার ওপারে গল্পের দ্বিতীয় পর্ব। রাত্রির মৃত্যুর পর অফিসের পরিবেশ একেবারে বদলে যায়। কেউ আর নাইট শিফটে কাজ করতে রাজি হয় না। অফিস ম্যানেজমেন্ট ঘটনাটিকে হার্ট অ্যাটাক বলে চাপা দেওয়ার চেষ্টা করলেও রাত্রির সহকর্মীরা জানতো ওটা কোনো সাধারণ মৃত্যু ছিল না। তানিয়া, রাত্রির সবচেয়ে কাছের সহকর্মী, এই ঘটনা মেনে নিতে পারছিল না কিছুতেই। রাত্রি কখনোই কোনো শারীরিক সমস্যায় ভুগত না। তার মৃত্যু মানে একটা রহস্য। তানিয়া সিদ্ধান্ত নিল সে জানবেই আসল ঘটনা। এক রাতে সে চুপি চুপি অফিসে ঢুকলো। সে দিন ছিল রাত্রির মৃত্যুর ঠিক 7 দিন পরে। চারদিকে ঘোর অন্ধকার, শুধু মাঝে মাঝে কম্পিউটারের লিড লাইট জ্বলছে নিঃশব্দে। তানিয়া সরাসরি গেল সেই বাথরুমে। দরজাটা হালকা চাপা দেওয়া মাত্র খুলে গেল। ভেতর সবকিছু আগের মতোই, কিন্তু আয়নায় তখনও সেই লেখা, আমি আবার আসব। হঠাৎ আয়নার মধ্যে একটা আলো জ্বলে উঠল, যেন ভেতর একটা অন্য জগৎ। তানিয়া চমকে গিয়ে পেছনে তাকালো, কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই সে দেখতে পেল এক কিশোরী মেয়েকে, চোখ দুটো জলে ভরা, কাঁদছে। তুমি কে? তানিয়া ফিসফিস করে জিজ্ঞেস করলো। আয়নার ভেতর থেকে ভেসে এলো এক হাহাকার, আর ধীরে ধীরে কিশোরী মেয়েটার মুখ বিকৃত হয়ে গেল। চোখ গলে পড়ছে, দাঁত বেরিয়ে আসছে, গলা ফেটে যাচ্ছে। আমার নাম ছিল অনুরাধা। এই অফিসেই কাজ করতাম। সবাই বলতো আমি ধীর, অলস, কিন্তু কেউ জানতো না আমার ওপর কি অত্যাচার চলতো। তানিয়ার গা শিউরে উঠল। অনুরাধা বলে যেতে লাগলো, আমি ছিলাম এক সিকিউরিটি ইনচার্জের শিকার। সেদিন নাইট শিফটে ও আমাকে বাথরুমে আটকে, তারপর গলায় ফাঁস দিয়ে আমাকে মেরে ফেলছিল। সবাই বলেছিল আমি আত্মহত্যা করেছি, কিন্তু আমি ফিরে এসেছি প্রতিশোধ নিতে। কিন্তু রাত্রি, সে তো কিছুই করেনি। তানিয়া কাঁদতে কাঁদতে বলল, আমি চেয়েছিলাম তাকে, কারণ সে দেখেছিল আমাকে সেই রাতে, কিন্তু মুখ খুলেনি। সে চুপ ছিল, যেমন বাকিরা ছিল। হঠাৎ আয়নায় কাঁচ চিরে চিরে যেতে লাগলো। অনুরাধার আত্মা বেরিয়ে আসতে চাইছে। বাথরুমের দরজা বন্ধ হয়ে গেল, লাইট নিভে গেল। তানিয়া জানতো সে যদি এখান থেকে বের হতে না পারে, তাহলে আর কোনোদিন সকাল দেখতে পাবে না। সে তখন উচ্চস্বরে বলল, আমি তোমার জন্য বিচার চাই। আমি সবাইকে জানাবো তুমি কিভাবে মরেছিলে। আমি ভয় পাবো না। এক মুহূর্তের জন্য নীরবতা, তারপর আয়নার মধ্যে একটা দগদগে মুখ হেসে বলল, তাহলে বলো সত্যি কি ঘটেছিল সেই রাতে। পরদিন সকালে অফিসের লোকজন বাথরুমের সামনে জড়ো হয়। দরজা খোলা, ভিতরে তানিয়া অজ্ঞান, তবে বেঁচে। হাসপাতালে উঠে সে পুরো ঘটনা বলে, অনুরাধার মৃত্যু, তার প্রতিশোধ, আর সেই রাতে সত্য। অনেক খোঁজাখুঁজির পর পুরনো ফাইল ঘেঁটে পুলিশ জানতে পারে এক মেয়ের আত্মহত্যার খবর ছিল আজ থেকে 5 বছর আগে। নাম ছিল অনুরাধা সেন, কিন্তু সেই কেস তখন ফাইলে চাপা পড়ে গিয়েছিল। অফিসে সেই বাথরুম এরপর বন্ধ করে দেওয়া হয় চিরতরে। তবে রাত গভীর হলে এখনো কেউ কেউ শুনতে পায় একটা মেয়ে ফিসফিস করে বলছে, তুমি আমাকে দেখতে পেয়েছিলে, কিন্তু কিছু বলনি।